আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি আবু নাসের শেখ এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে, যার অপেক্ষায় সারা বাংলাদেশ তাকিয়ে আছে, যার আগমনে বাংলাদেশে আবার পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, জননন্দিত নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠানে লন্ডনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য অনেক হয়েছে, আমাদের প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্নেহধর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো। তিনি একজন রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও তিনি রাজনীতির ধারে কাছেও কখনো ছিলেন না। আপনারা যদি একটি ছবি লাগানো আছে, সেই ছবিটির দিকে যদি তাকান, যে ছোট ভাই বড় ভাইকে ক্রিকেটের ব্যাট কিভাবে ধরতে হয় সেটি শিখিয়ে দিচ্ছে। আমি মনে করি বড় ভাই হিসেবে আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গর্বিত যে তার ছোট ভাইয়ের হাত থেকে কিভাবে ক্রিকেটের ব্যাট চালাতে হয় সেটা তিনি শিখছেন। আজকে মরহুম আরাফাত রহমান কোকো তিনি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যে ভূমিকা রেখে গেছে, তার যে ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে যে স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি বাংলাদেশের ক্রিকেটের আনাচে কানাচে তৃণমূলের সব জায়গায় তিনি ছুটে বেরিয়েছেন এবং তিনি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তিনি ক্রিকেট উন্নয়নের জন্য যে একাডেমি করেছিলেন, সেই একাডেমির মাধ্যমে বাংলাদেশে যে তারকা ক্রিকেটার বের হয়ে এসছে, আজকে সেই ক্রিকেটাররা এখন পর্যন্ত তারা অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজেও রণাঙ্গনের একজন যোদ্ধা ছিলেন এবং স্বাধীনতার পরবর্তীতে তাকে বীরোত্তম খেতাব প্রদান করা হয়। সেই যুদ্ধ বিধ্বস্ত জনপীর্ণ বাংলাদেশকে 1975 সালের 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের এই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার দেওয়া হয়। তিনি দায়িত্ব পালনের স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশকে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কৃষিতে, শিল্পে, জনশক্তি সহ সকল পর্যায়ে তিনি যে প্রভাব যেভাবে বাংলাদেশের মানুষকে কাছে টেনে একটি বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন, ঠিক সেই মুহূর্তে তিনি চিন্তা করেছিলেন যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনও দলমত নির্বিশেষে আমরা ক্রীড়াঙ্গনকে যদি শক্তিশালী করতে পারি, খেলাধুলা চর্চার মাধ্যমে
আমরা একটি সুস্থ জাতি, একটি জাতির মেরুদণ্ড হিসেবে আমরা গড়ে তুলতে পারব। আপনাদের সকলেরই অনেকেরই মনে আছে যে 1976 সালে তিনি প্রথম জাতীয় ক্রীড়া পুরস্কার প্রবর্তন করেছিলেন, যা আজ অব্দি চলমান রয়েছে। তিনি যখন করেছিলেন তখন দলমত ঊর্ধ্বে গিয়ে যারা যোগ্য ছিলেন তাদেরকে পুরস্কৃত করা হতো। আর গত 17 বছর স্বৈরাচারের আমলে দেখেছি, যদি কাউকে ক্রীড়া পুরস্কার দেওয়া হবে, আগে তার ডিএনএ টেস্ট করা হতো যে তার পরিবারে কেউ বিএনপি আছে কিনা, যদি থাকে তাহলে তার পুরস্কার পাবে, আর যদি আওয়ামী লীগের হয় তাহলে তাকে পুরস্কার দিতে হবে, সে যোগ্য হোক বা অযোগ্য হোক। আমরা সেই প্রেক্ষাপটের কথাটা এই জন্য মনে করিয়ে দিলাম যে আমাদের তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে চলমান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছিলেন, তখন বাংলাদেশের আইসিসি ট্রফি 1979 সালে প্রথম বাংলাদেশ আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। তিনি এইভাবে ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি সুদৃঢ় অবস্থায় তৈরি করে দিয়ে গিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 1991 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, আমরা তখন দেখেছি, আমি খুব ছোট তখন, আমি দেখেছি যে বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে দলীয় মুক্ত রাখার জন্য তিনি সকল প্রকারের সংগঠকদের নিয়ে আমাদের